আজ আমার জীবনে প্রথম শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে এত দূরে সৎসঙ্গ করতে এসেছি। আমার বাড়ি ধানবাদ, ঝাড়খণ্ড। 250 কিলোমিটার দূরে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে এই আনন্দ করতে আমরা সবাই মিলিত হয়েছি। তো ভালো লাগছে যে শ্রী শ্রী ঠাকুরের কথা বলার চেষ্টা করব। তো আমি দুদিন আগে পবিত্র রথযাত্রা পেরিয়ে গেছে, তো ওই নিয়ে কিছু বলার চেষ্টা করছি যে আমরা শ্রী শ্রী ঠাকুরকে জীবননাথ বলে চিনি। শ্রী শ্রী ঠাকুর আমাদের সবার জীবন চলন কেমন করে হবে, কেমন করে সুনিয়ন্ত্রিত সুকেন্দ্রিক জীবন আমরা কেমন করে যাপন করব, সেটা শেখানোর জন্য শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে আচার্যদেরকে রেখে গিয়েছেন। তো শ্রী শ্রী ঠাকুরের জীবনের কথা, একবার একটা আষাঢ় মাসে শ্রী শ্রী ঠাকুরের খুব জ্বর, বেশ কিছুদিন ধরে তিনি ভুগছিলেন, অসুস্থ ছিলেন। ঠাকুরের সঙ্গে থাকতেন কালী ষষ্ঠী মা। ঠাকুর তাকে খুব ভালোবাসতেন। ঠাকুর না খেয়ে আগে তাকে খাওয়াতেন এবং নিজের ঠাকুরের অবস্থা খারাপ থাকলেও, আর্থিক অবস্থা খারাপ থাকলেও কালী ষষ্ঠী মাকে তিনি সবসময় আনন্দে ভরিয়ে রাখতেন। তো ঠাকুর যখন জ্বরে ভুগছেন দীর্ঘদিন, কালী ষষ্ঠী মা ঠাকুরকে ছেড়ে, অসুস্থ ঠাকুরকে ছেড়ে জগন্নাথের রথযাত্রা দেখতে চলে গেলেন পুরীতে। যখন তিনি ফিরে আসছেন, ঠাকুর বসে আছেন, ঠাকুরের সামনে শ্রদ্ধেয় দেবীপ্রসাদ মুখোপাধ্যায় দেবীদা বসে আছেন এবং আমাদের ধৃতিমান সিংদার বাবা সেখানে বসে আছেন। যেই কালী ষষ্ঠী মা ঠাকুরের জন্য ভোগ সামগ্রী নিয়ে আসছেন, ঠাকুর তাকে দেখলেন আর ঠাকুরের শ্রীমুখ থেকে তখন বাণী বেরোলো, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, জীবননাথই যে জগন্নাথ অহংকারে না দেখতে পেলি। তারপর ঠাকুর মুখটা ঘুরিয়ে নিলেন। ঠাকুর অনেকটা ব্যথিত মন নিয়ে, অনেকটা কষ্ট নিয়ে এই বাণীটা ঠাকুরের মুখ দিয়ে বেরোলো। কালী ষষ্ঠী মা বুঝতে পারলেন ঠাকুর কি বলতে চাইছেন। তিনি পাথরের মতো দাঁড়িয়ে রইলেন, তার হাতে ভোগ সামগ্রী আছে, তিনি অঝরে কাঁদছেন। আর ঠাকুর তার দিকে আর তাকাননি। তিনি বুঝতে পারলেন যে তিনি ঠাকুরকে কতটা ব্যথা দিয়েছেন, কতটা কষ্ট দিয়েছেন। আমি অসুস্থ ঠাকুরকে ফেলে আমি জগন্নাথকে দেখতে চলে গেলাম। আমি বোধ করতে পারলাম না একবারের জন্য যে আমার জীবননাথই জগন্নাথ। তিনি বসে আছেন আমাদের সবার সামনে, তিনি ধরা দেওয়ার জন্য। তিনি বারবার বলছেন জগন্নাথের হাত নেই, আমাদেরকে তাকে গিয়ে ধরতে হবে। তেমন করেই যখন অনন্ত মহারাজ ঈশ্বরকে খোঁজার জন্য ঈশ্বরের সাধনা করছেন, কোথাও পাচ্ছেন না ঈশ্বরের দেখা, তিনি যখন আত্মহত্যা করতে যাচ্ছেন, তখনও শ্রী শ্রী ঠাকুর গিয়ে এবারে বলছেন আমি তোর কাছেই আছি, তুই আমাকে খুঁজে বেড়াচ্ছিস। তো শ্রী শ্রী ঠাকুর আমাদের কাছে আছেন, শ্রী শ্রী ঠাকুরকে আমরা বুঝতে পারি না। তেমন কালী ষষ্ঠী মায়ের জীবন দিয়ে, অনন্ত মহারাজের জীবন দিয়ে আমরা দেখতে পাই যে শ্রী শ্রী ঠাকুরই জীবননাথ, শ্রী শ্রী ঠাকুরই জগন্নাথ, তিনি জীবননাথ। তিনি আমার একার জীবনের মধ্যে সীমিত নন। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি মানুষের জীবনের জন্য কেমন করে সে চলবে, কেমন করে একটা বাচ্চা চলবে, কেমন করে একজন বড় মানুষ চলবে, কেমন করে নারীরা চলবেন, তিনি সবার জীবন চলার পথ দেখিয়ে দিয়ে গেছেন নিজের বলা বাণীগুলোর মধ্য দিয়ে। তো আমাদেরকে সেই জীবননাথ আর জগন্নাথের মধ্যে ভেদাভেদ না করে একটা নামকে ধরতে হবে। আমরা শ্রী শ্রী ঠাকুরের বাণীর মধ্যে পড়ি, তিনি বলতেন সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি। তো তিনি সহজভাবে, সহজ রূপে আমাদের সামনে বসে আছেন। তো এই প্রসঙ্গে একটা গল্প আছে, সেটা এরকম যে একটা মুসলমান আর একটা হিন্দু, দুজনের মধ্যে তর্ক হচ্ছে। ও বলে আমার হরি বড়, ও বলছে আমার আল্লাহ বড়। ঠিক আছে, দিয়ে তো তারা একটা উঁচু জায়গাতে আছে, নিচে জল। সে মুসলমান বলছে আমি আমার আল্লাহকে ডাকবো, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে নেবে, আমি এখানে ঝাঁপাবো, আমার আল্লাহ আমাকে তুলে বাঁচিয়ে নেবে। আর সেই হিন্দু বলছে আমার হরি আমাকে বাঁচিয়ে নেবে। তো দুজনের মধ্যে এরকম একটা চ্যালেঞ্জ চলছে। ঠিক আছে, মুসলমান প্রথমে ঝাঁপাচ্ছে, সে বলছে হে আল্লাহ আমাকে বাঁচাও। যে ঝাঁপিয়েছে আল্লাহ তাকে তুলে এনে আবার সেখানে দাঁড় করিয়ে দিয়েছে। এবারে হিন্দুটা মনে মনে ভাবছে ও তো আল্লাহকে ডাকলো, আল্লাহকে বাঁচিয়ে দিল, তাহলে আমি এক কাজ করি, আমি হরিকেও ডাকি আবার আল্লাহকেও ডাকি, তাহলে পরে আমাকে বেশি করে বাঁচাবে। দিয়ে সে যখন ঝাঁপাচ্ছে, সে বলছে হে হরি, হে আল্লাহ আমাকে বাঁচাও। তখন আর তাকে কেউ বাঁচালো না, সে ওখানে ডুবে গেল। বলার মানেটা হচ্ছে যে আমাদেরকে সেই এক নাম এবং নামীকে স্মরণ করতে হবে, তার মধ্যে সব এই জিনিসটা উপলব্ধি করতে হবে। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলেন যে আমি বহু বছর গুয়াহাটিতে ছিলাম, আমি কখনো কামাখ্যা দর্শনে যাইনি। আমি দীর্ঘদিন বৈদ্যনাথ ধাম, আমি দীর্ঘদিন আশ্রমে আছি, কোনোদিন বৈদ্যনাথ দর্শনে যাইনি।
আমার জন্ম কলকাতাতে, আমি কালীঘাট দর্শনে যাইনি, কারণ আমি মনে করি আমার কাছে যে আছে তাকে পেলেই আমার সব পাওয়া যায়। আমার কাছে যদি বোতলে জল থাকে, আমি 4 মাইল দূরে চাপা কলে জল ভরতে যাব না। তার বলার এটাই মানে যে তিনিই সব, তো তার মধ্যেই সবাই বিদ্যমান। তো শ্রী শ্রী ঠাকুরকে ভালোবাসতে হবে। শ্রী শ্রী ঠাকুরকে ভালোবেসেই আমরা সবাই মিলে আনন্দ করছি। আর তিনি যে জগন্নাথ, এটা আমাদেরকে বুঝতে হবে। সেটা বোঝার জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস কেন করবো, এটা কোনো লজিক নেই, বিশ্বাস করতেই হবে। যেমন আমরা কোনো ক্যান্ডিডেটকে যদি ভোট দিই, আমরা চিনি না তাকে ব্যক্তিগতভাবে যে সে কেমন করে আমার প্রদেশ চালাবে, তাও 5টা বছরের জন্য আমরা তাকে ভোট দিচ্ছি। তো সেইভাবে শ্রী ঠাকুরকে একবার বিশ্বাস করতে হবে। কেননা একটা মানুষ যাকে কোটি কোটি মানুষ নিজের হৃদয় সিংহাসনে বসে পুজো করেছে, কত মানুষ তরে গেল, কত মানুষের চারিত্রিক পরিবর্তন ঘটছে, তো এই একটা বিশ্বাস করতে হবে। আর যখন বিশ্বাস করব, তার সঙ্গে যখন অ্যাটাচমেন্ট বাড়বে, তার বই পড়বো, তখন ধীরে ধীরে একটা জানার আগ্রহ বাড়বে। সেই আগ্রহ থেকে ভালোবাসা আসবে, অনুভূতি আসবে। ঠাকুর বলছেন বিশ্বাসে গাঢ়ত্বই প্রেম। তো যখন বিশ্বাস থাকবে, ধীরে ধীরে ভালোবাসাটা তার প্রতি জাগরিত হবে। আর ভালোবাসা যখন হয়, তখন অনুভূতি হয়। আর শ্রী ঠাকুরই বলছেন অনুভূতির দ্বারা যা জানা যায় তাই দেন। তো যখন অনুভূতি হবে, তার ব্যাপারে জ্ঞান হবে, তখন আমি নিজেই বুঝতে পারবো যে আমি আগে কেমন ছিলাম, আগে আমার জীবন চলা কেমন ছিল, আর তিনি কতটা পরিবর্তিত আমাকে করছেন। আমি নিজের একটা কথা যদি বলি, আমার আগে মাছি মানুষ ছিলাম, মানুষের দোষ দেখতাম খুব করে, হ্যাঁ, তো কে কেমন ভুল করছে কোনটা, এইগুলো খুব চোখে পড়তো। তা আমি মন্দিরে যেতাম। আমি 2019-এর কথা বলছি, 2019-এর ফেব্রুয়ারি নাগাদ আমি মন্দিরে যেতাম। আমাদের সৎসঙ্গ বিহার মন্দিরের আশেপাশে যেতাম, কিন্তু মন্দিরে যেতাম না। আমি ঠাকুর বাড়ি গেছি, পরম পূজ্যপাদ অবিন দাদার সঙ্গে প্রথম সাক্ষাৎ 19 সালে। আমি দাদাকে প্রণাম করলাম, দাঁড়িয়ে আছি, যে আমি বললাম আগে আমি ধানবাদ থেকে এসেছি, আগামীকাল চলে যাব। দাদা আমাকে প্রথম যে কথাটা বললেন যে শোন, মন্দিরে যাওয়া ছাড়বি না। আমি মাথাটা নিচে করে দাঁড়িয়ে আছি। আমার আগে তার সাথে আমার কোনোদিন দেখা হয়নি, তিনি আমাকে চেনেন না, আমিও প্রথম জানছি। আমি এতদিন মুখে শুনেছি, লোক মুখে, যে পূজ্যপাদ অবিন দাদা আচার্য, পূজ্যপাদ বাবাই দাদা ছিল, তৎকালীন বাবাই দাদা আচার্যদেবের ছেলে, তো এইভাবে জেনেছি শুধু। তাকে প্রথম দেখছি, তিনি আমাকে প্রথম দেখছেন। তিনি বলেন যে মন্দিরে যাওয়া ছাড়বি না। না, আগে তারপর আরো দুটো কথা বললেন। তারপর আমি মন্দিরে যাওয়া আর বন্ধ করিনি। আর আমরা যখন ঠাকুর বাড়িতে যাই, মেমোরিয়াল গেট দিয়ে যখন ঢুকি, বড়াল বাংলোর গেট দিয়ে, যেখানে আমরা জুতো খুলি বাম পাশে, আপনারা দেখবেন শ্রী ঠাকুরের একটা বড় সুন্দর বাণী লেখা আছে। আমি যখন ওখানে জুতো খুলে বাণীটা পড়ি, শ্রী ঠাকুর বলছেন কারোর সঙ্গে বিরোধ রেখে যদি মন্দিরে যাও, দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে। আমার খুব ভালো লাগে বাণীটা। তারপর থেকে আমি চেষ্টা করলাম যে মতের ভেদ থাকতে পারে, যেন মনের ভেদ না আসে। আর আমার যদি কারোর সাথে মনের ভেদ হচ্ছে, তাহলে আমাকে বুঝে নিতে হবে মনের মধ্যে তিনি নেই। আর তখন থেকে যে পজিটিভ জিনিসটা, সেটাই দেখার চেষ্টা করি। আর আচার্যদেব বারবার একটা কথা বলেন, আত্মবিশ্লেষণের কথা। আচার্যদেব বলে, তারপর শেষে দাদা বলতেন কাউকে বলতে নেই তুমি খারাপ। যখনই তুমি কাউকে খারাপ বললে, তুমি সেই মানুষটাকে হারালে। আর পরম পূজ্যপাদ শেষে আচার্যদেব বারবার বলছেন আত্মবিশ্লেষণের কথা। আমি সারাদিন কি করলাম, কেমন করলাম, আমার জীবনটা কেমন কাটলো, দিনটা কেমন কাটলো, এটা যদি আমি অ্যানালাইজ করতে পারি, যে আমি কালকে থেকে আজকে ভালো আছি কিনা, তাহলে পরে জানা যাবে যে আমি কতটা ভুল চলছিলাম। আপনারা সবাই ডক্টর দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে চেনেন, তো উনি একটা বই লিখেছেন শতানুজ্ঞা। তা আমরা নিত্যদিন শতানুজ্ঞা পাঠ করে থাকি, আমি অপ্রতি, আমি আমানই বলছি, কিন্তু বাস্তবে সেটা হয় না। আমি অপ্রতি বললেও চট করে মাথা গরম হয়ে যাচ্ছে। তা আমি শ্রদ্ধা দেবজ্যোতি তার বইটা পড়ছিলাম, শতানুজ্ঞা বইটা, আমি অপ্রতি চ্যাপ্টারটাতে পড়ছি, তখন আমি বুঝতে পারছি, সেলফ রিয়ালাইজেশন হচ্ছে যে আমি কতটা ভুল চলছিলাম। সেখানে একটা ঘটনা আছে, আমি ওটা ছোট করে বলছি। সেখানে একটা ছেলের ব্যাপারে লেখা আছে, তার খুব রাগ হতো, প্রত্যেকদিন রাগ হতো। তো তার বাবা একদিন বলল তাকে, এক ব্যাগ ভর্তি পেরেক এনে দিয়েছে, বলে তোর যখনই রাগ হবে একটা করে পেরেক নিবি, আর বাগানে বাঁশের কাঠের বেড়াতে গিয়ে ঠুকবি পেরেকটা। দিনে যতবার রাগ হবে একটা করে পেরেক ঠুকবি। ঠিক আছে, একটা দিন, প্রথম দিনে 1 মুঠো পেরেক সে পুঁতেছে। পরের দিন সে দেখছে যে আমি যদি রাগ করি, আমাকে বারবার গরমের মধ্যে গিয়ে আবার পেরেক ঠুকতে হচ্ছে, সেটা আমার পরিশ্রম। তা সে ভাবলো যে আমি আজকে একটু কম রাগ করব। তো পেরেকের সংখ্যা কমে আসলো। ধীরে ধীরে এমন হলো যে একটা দিনে আর পেরেক ওকে পুঁততে হলো না, সে নিজের রাগটাকে কন্ট্রোল করে নিতে পারলো। সে তখন তার বাবাকে গিয়ে পরে বলছে
যে আজকে আমি একটাও পেরেক ঠুকিনি। তোর বাবা বলছে ঠিক আছে, খুব ভালো, এবার তুই এক কাজ কর, যখন তোর একদিনও রাগ হবে না, তুই একটা করে পেরেক তুলে নিবি, ওই বেড়াটার মধ্যে যেগুলো পুঁতেছিস সেগুলো তুলে বের করে দিবি। ঠিক আছে, এবারে ও প্রত্যেকদিন একটা করে পেরেক তুলছে। এবার একটা দিন আসলো, একটাও পেরেক নেই। সে তার বাবাকে গিয়ে আবার বিষয়টা জানালো যে বাবা, আমি পেরেকগুলো তুলে নিয়েছি, আর একটাও পেরেক বাকি নাই বেড়ার মধ্যে। তোর বাবা তখন তাকে বাগানে নিয়ে গেল, চল আমার সাথে। গেছে, যে হ্যাঁ বলো। তো বলছে দেখ, তুই যখন যখন রাগ করেছিস তুই এই বেড়াটাতে আঘাত করেছিস, যে আঘাত করেছিস তার দাগটা কিন্তু রয়ে গেছে। তুই পরবর্তীতে সেই পেরেকগুলো তুলে নিলেও তুই তার মনে যে আঘাতগুলো দিয়েছিস সেটা কিন্তু বিদ্যমান, সেটা আর মুছবে না। তাহলে তুই ভাব, তুই তোর রাগের বশীভূত হয়ে কত মানুষের মনে কষ্ট দিয়েছিস। সে তখন নিজের ভুলটা বুঝতে পারলো যে হ্যাঁ, আমার রাগটা কতটা চন্ডাল, কতটা ভয়ঙ্কর। তো এইভাবে সে ঠাকুরকে যদি আমরা জীবনে পাই, আমরা নিত্যদিন যদি শতানুজ্ঞা পাঠ করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের জীবন চলনাটা তার ভাবধারার থেকে কতটা বিপরীত বা ভ্রান্ত। তাই জীবনে তিনি দরকার, জীবনে জীবননাথ দরকার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী আচার্যদেব পরম পূজ্যপাদ অবিন দাদা আছেন আমাদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য আমরা কতটা ভুল চলছি। তাই আচার্য সান্নিধ্য দরকার। আপনারা সবাই খুব ভালো থাকেন, আচার্যময় জীবন হোক আপনাদের, আপনাদের প্রতি প্রত্যেকের পরিবেশের সবার সর্বাঙ্গীন নিষ্ঠচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। আপনারা তিনিময় হয়ে উঠুন। জয় গুরু সবাইকে।